বস্তায় আপনি আদা চাষ করতে পারেন, সেটা আপনার বাড়ির মাটির উঠানের এক কোণে বা গাছের ছায়াতেও করতে পারেন। এক্ষেত্রে আপনার কি হবে, কোনো জায়গার অপচয় হবে না এবং গাছের ছায়া এবং বাড়ির এক পাশে কোণে যে জায়গাটা ব্যবহার করবেন, যে সেই জায়গাটা যতদিন খালি ছিল, পতিত পড়েছিল, সেই জায়গাটার এখন সর্বোত্তম ব্যবহার হবে। আসুন আমরা বস্তায় আদা চাষ পদ্ধতি সম্পর্কে আরও বিস্তারিত এখন জেনে নিই। বস্তায় আদা চাষ একটি লাভজনক ও সহজ পদ্ধতি, বিশেষ করে যারা অল্প জায়গায় চাষ করতে চান তাদের জন্য। বস্তায় আদা চাষ পদ্ধতির জন্য প্রথমে উপযুক্ত বস্তা নির্বাচন করতে হবে। উপযুক্ত বস্তা নির্বাচন করার জন্য আপনার 50 থেকে 60 কেজি প্লাস্টিকের বস্তা ব্যবহার করুন। বস্তার নিচে ও পাশে 8 থেকে 10টি ছোট ছিদ্র করে দিন, যেন পানি বের হয়ে যেতে পারে। পানি জমে থাকলে বস্তায় থাকা অবস্থায় আদার কন্দ পচে নষ্ট হয়ে যাবে, সেজন্য ছিদ্র করে দেওয়াটা অনেক ভালো। বস্তায় আদা চাষের ক্ষেত্রে মাটি ও জৈব সার প্রস্তুত করা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। এই কাজে প্রথমে আপনাকে দোআঁশ বা বেলে দোআঁশ মাটি 50% নিতে হবে, পচা গোবর অথবা কম্পোস্ট সার 30% নিতে হবে, কোকোপিট বা ছাই 20% নিতে হবে। ইচ্ছে করলে নিম খোল মেশাতে পারেন, যাতে বস্তায় আদা চাষের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে। বস্তায় আদা চাষের ক্ষেত্রে বীজ আদা নির্বাচন ও প্রস্তুতির একটা ভালো পদ্ধতি হলো পোকামাকড় মুক্ত, রোগমুক্ত 30 থেকে 50 গ্রাম ওজনের কন্দ বেছে নিতে হবে আপনাকে। 2 থেকে 3 ঘন্টা হালকা পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা ফাঙ্গিসাইডে ভিজিয়ে রেখে রোদে শুকিয়ে নিতে হবে। বস্তায় আদা চাষের ক্ষেত্রে বস্তায় আদা চাষের রোপণ পদ্ধতি আসুন জেনে নেই। সেটা হলো, বস্তায় 8 থেকে 10 ইঞ্চি পর্যন্ত প্রস্তুত মাটি প্রথমে ভরে নিতে হবে। তারপর প্রতিটি আদা কন্দ 6 থেকে 7 ইঞ্চি দূরত্বে বসান, চোখ উপরের দিকে থাকবে। আদার কন্দ রোপণের ক্ষেত্রে চোখ উপরের দিকে থাকলে আপনার গাছগুলা অনেক ভালো হবে। এরপর আবার 2 থেকে 3 ইঞ্চি মাটি দিয়ে ঢেকে দিন। হালকা ভেজা অবস্থায় মাটি রাখতে হবে, অতিরিক্ত পানি দেবেন না, যাতে আদার কন্দটা পচে না যায়। অতিরিক্ত পানি দিলেই পচে যাবে। 15 দিন পর পর জৈব সার বা তরল সার দিন। বস্তায় আদা চাষের ক্ষেত্রে গাছগুলো বেড়ে উঠলে প্রতি 20 থেকে 25 দিন পর পর একটু একটু করে মাটি যোগ করতে থাকুন। এতে করে আদার কন্দগুলো ভালোভাবে বিকাশ পায়। রোগবালাইও আছে এখানে। রোগবালাই নিয়ন্ত্রণ করতে হলে পাতা হলদে বা ছত্রাক হলে নিম তেল স্প্রে করতে পারেন। বেশি পানিতে জলাবদ্ধতা হলে পচন ধরে, সেদিকে খেয়াল রাখতে হবে যেন আদায় কোনো প্রকার পচন না ধরে।